2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন খুলনার সুশোভন সরকার। তবে তার সাফল্যের সঙ্গে জড়িত উন্মেষ কোচিং সেন্টার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ সুশোভনের মেধা ও পরিশ্রমের প্রশংসা করেছেন, আবার অনেকে এই সাফল্যের পিছনে কোচিং সেন্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুশোভন সরকার উন্মেষ কোচিং সেন্টারের ছাত্র ছিলেন, যা দেশের অন্যতম নামকরা কোচিং সেন্টার হিসাবে পরিচিত। তবে অনেকেই দাবি করছেন সুশোভনের এই সাফল্যের পিছনে তার নিজের প্রচেষ্টার পাশাপাশি কোচিং সেন্টারের বিশেষ ভূমিকা রয়েছে। তবে সমালোচকরা বলছেন কোচিং সেন্টারের বাণিজ্যিক প্রচারের জন্য এই সাফল্যকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। সুশোভনের সমর্থকদের মতে তার সাফল্য সম্পূর্ণ তার মেধা, কঠোর পরিশ্রম এবং মনোযোগী প্রস্তুতির ফল। তারা বলেছেন কোনো কোচিং সেন্টার শুধুমাত্র দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু মূল সাফল্য ছাত্রের ব্যক্তিগত পরিশ্রমের মাধ্যমে আসে। সমালোচকরা আরও জানিয়েছেন কোচিং সেন্টারগুলোর মাধ্যমে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এসব প্রতিষ্ঠান বিপুল ব্যয়ের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী কোচিংয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়। তারা দাবি করেছেন সুশোভনের সাফল্যকে প্রচারের জন্য ব্যবহার করে উন্মেষ কোচিং সেন্টার তাদের ব্যবসায়িক স্বার্থ পূরণ করছে। কোচিং সেন্টার নিয়ে বিতর্কের জেরে সুশোভন জানিয়েছেন, উন্মেষ কোচিং সেন্টার থেকে আমি কিছু দিক নির্দেশনা পেয়েছি, তবে আমার সাফল্যের মূল কারণ ছিল কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং ধৈর্য। কোচিং সেন্টার সাহায্য করতে পারে, কিন্তু সফল হতে হলে নিজের চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোচিং সেন্টার নিয়ে বিতর্কের প্রভাব। এই বিতর্ক শুধু সুশোভনের সাফল্যের সঙ্গে জড়িত নয়, বরং দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এবং কোচিং নির্ভরতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অনেকে মনে করেন এ ধরনের সাফল্য উদযাপনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় সমতা আনার জন্য নীতিগত পরিবর্তন প্রয়োজন। সুশোভনের সাফল্য যেমন প্রশংসিত, তেমন এটি নিয়ে কোচিং সেন্টার এবং শিক্ষা ব্যবস্থার অসামঞ্জস্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে এসেছে সবার সামনে।